বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং ভিউয়ার্সবৃন্দ, সকলকে আমি এবং আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সাল থেকে শুরু করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের 20 শহীদদের আমি জানাই আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, কাজের ব্যস্ততার কারণে কিছুদিন আমি আপনাদের সামনে হাজির হতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটির জন্ম হয়েছিল অনেক আগে। জন্মের সময় তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, পরবর্তীতে তারা পথভ্রষ্ট হয়েছে এবং স্বাধীনতার পর থেকে একাধিক গণহত্যা চালিয়েছে এবং সর্বশেষ শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে 3টি গণহত্যা চালিয়েছেন। সুতরাং এই গণহত্যাকারী দলের সাথে যেই দল, যেই সংগঠন, যেই ব্যক্তি সমঝোতা করবে, আমি তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করব এবং করি। সেটা যদি আমার বাপও হয়, আমি এই দল এবং সাথে যারা কোয়ালিশন করবে, যারা সমঝোতা করবে, আমি তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে বলবো। এবং তার সাথে সাথে বলবো যে বাংলাদেশের আওয়ামী লীগ নামক কোনো দল থাকবে না। তবে কথা থাকে, বাংলাদেশের আওয়ামী লীগের যারা মানুষকে অত্যাচার নির্যাতন করেনি, যারা শুধু আওয়ামী লীগ সমর্থন করেছে এবং জনগণের সাথে ছিল, তারা যদি পুনরায় অত্যাচারী নির্যাতনকারী গণহত্যাকারীদের বাদ দিয়ে নতুনভাবে যদি সংগঠিত হতে চায় সংগঠনে, সেটাকে আমি সমর্থন করি। কিন্তু ফ্যাসিবাদের দোসর গণহত্যাকারীদের রেখে তাদের সাথে তাল মিলিয়ে যদি আওয়ামী লীগকে কেউ পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, সেটাকে আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি এবং করব। এটা আমি আমার মন থেকে বললাম। এবং তার সাথে সাথে যারা ভারতের পক্ষ নিয়ে কাজ করবে, ভারতের সাথে যারা সমঝোতা করার চেষ্টা করবে, তাদেরকেও আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং করব। কারণ এই দুইটি একটি মুদ্রার এপিঠ-ওপিঠ মাত্র। আওয়ামী লীগ এবং ভারত দুটোই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী এবং বাংলাদেশের জনগণের বিরোধী ছাড়া বাংলাদেশের ইতিহাসে তাদের কোনো ভূমিকা খুঁজে পাওয়া যায় না। যদিও ভারত 1971 সালে নিজেদের স্বার্থে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, নিজেদের স্বার্থে তারা চিন্তা করেছিল যে এইখানে যদি আমরা বাংলাদেশকে সহযোগিতা করি, আমরা লুটিপুটি খেতে পারবো, আমরা তাহলে তাদেরকে সহযোগিতা করি। সুতরাং এই স্বার্থের কথা ভবিষ্যৎ চিন্তা করে তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং বর্তমানে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ভারত এবং আওয়ামী লীগের সাথে যদি কেউ সমঝোতা করতে পারে, সেটা কোনো রাজনীতিবিদ হোক, সংগঠন হোক, ব্যক্তি হোক, দল হোক, আমি তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, তাদেরকে আপনারাও বয়কট করুন এবং ঘৃণাভাবে প্রত্যাখ্যান করুন। সকলকে ধন্যবাদ। পরিশেষে আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের বলবো, আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের মাধ্যমে পাঠান। শিক্ষা গ্রহণ করেছি।